WWE 2K26 এর বিষয় বলবো। আপনারা জানেন 2K25 কিছুদিন আগে এসেছে, আর 2K26 নিয়ে একটা নিউজ এসেছে, মানে WWE ব্যাক টু ব্যাক 2K গেম নিয়ে বোম ফুটাচ্ছে। আর আপডেট কি সবকিছু আপনাদের বলি। WWE 2K26 আন্ডার ডেভেলপমেন্টে আছে, মানে অলরেডি এটার যে কাজ সেটা স্টার্ট হয়ে গিয়েছে, আর খুব তাড়াতাড়ি WWE এটার অ্যানাউন্স করে দিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টটা, এখানে বলা আছে 2026 সালের মার্চের মধ্যে এটা অ্যানাউন্স হয়ে যাবে, এবং এটার পাশাপাশি 2K মোবাইল গেমও রিলিজ হবে এক্সক্লুসিভলি অন নেটফ্লিক্সে। আর এই নেটফ্লিক্স নিয়ে কিন্তু আপডেটটা এসেছিল, WWE 2K মোবাইল গেম নিয়ে আসবে নেটফ্লিক্সের জন্য। WWE এটা নেটফ্লিক্সে 2026 সালে নিয়ে আসবে। আর এমন না যে এটা অনেক হাই গ্রাফিক্স গেম হবে, আমার মনে হচ্ছে সিম্পল একটা গেম হবে যেটা আপনারা মোবাইলে খেলতে পারবেন। এছাড়াও আপনাদের মধ্যে শাহিন আহমেদ, সে অনেকবারই আমাকে বলেছে যে WWE কিভাবে ফ্রিতে দেখা যায় অথবা WWE গেম কিভাবে ডাউনলোড করতে হয়। আসলে ভাই WWE ফ্রিতে দেখা যায় না নেটফ্লিক্স ছাড়া, আর নেটফ্লিক্সে আপনি সাবস্ক্রিপশন কিনতে পারেন বিকাশের মাধ্যমে। আর যদি এই ভেজালটা আপনি না করতে চান, ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেওয়া হয় 1 মাসের জন্য, তাদের কাছ থেকে কিনতে পারেন। ইভেন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন ফ্রিতে WWE 2K25 কিভাবে ডাউনলোড করা যায়। ফ্রিতে এখন ডাউনলোড করা যায় না, আপনি 2K20 অথবা 21 ডাউনলোড করতে পারবেন। আপনার পিসি থাকতে হবে বা ল্যাপটপ থাকতে হবে। আপনার যদি পিসি অথবা ল্যাপটপ থাকে আপনি সেখানে ডাউনলোড করে খেলতে পারবেন। আর ডাউনলোড করবেন হচ্ছে গুগল থেকে। 2020 সালের, 22 সালের, 19 সালের গেমগুলো আপনারা খেলতে পারবেন ফ্রিতে। লেটেস্টগুলো আপনারা এখন খেলতে পারবেন না। আশা করি আপনি আমার অ্যান্সারটা পেয়েছেন। তো দেরি না করে আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমেই সিএম পাঙ্কের বিষয় বলবো। আর আমি আপনাদের বলেছিলাম সিএম পাঙ্ক নাইট অফ চ্যাম্পিয়নে সৌদি আরবিয়াতে থাকবে। ইভেন WWE তাকে অ্যাডভার্টাইজও করেছিল। এটার পর কিন্তু অনেক কোশ্চেন হয়েছিল সিএম পাঙ্ক কি আসলেই সৌদি আরবিয়াতে যাবে। তারপর সিএম পাঙ্ক ইনস্টাগ্রাম লাইভে এসেছিল এবং অনেকেই তাকে প্রশ্ন করেছিল তুমি কি সৌদি আরবিয়াকে হেট করো। সে জাস্ট বলেছিল যে না, আমি হেট করি না, বাট আমি কখনো সেখানে যাইনি। আর সেই লাইভের পর সবাই কিন্তু একদম শিওর হয়ে গিয়েছিল যে সিএম পাঙ্ক সৌদি আরবিয়াতে যাবে। কিন্তু সিএম পাঙ্ক সৌদি আরবিয়াতে বা নাইট অফ চ্যাম্পিয়নে ওয়াক করবে না। কেন করবে না সেটা একদম ক্লিয়ারলি আপনাদের বলবো। প্রথমে তো বললাম তাকে প্রোমো ভিডিওতে অ্যাড করা হয়েছিল, বাট এখন WWE তাকে প্রোমো ভিডিও থেকে সরিয়ে দিয়েছে এবং তার জায়গায় সেথ রোলিন্সকে দিয়েছে। আর তাকে সরানোর অনেক কারণ আছে, ফ্যানরা কিন্তু তাকে নিয়ে অনেক কথা বলেছে। ইভেন আপনারা জানেন সে কিন্তু সৌদি আরবিয়াকে নিয়ে অনেক গালিগালাজ করেছে, ওই সময় অনেক কিছু হয়েছে। বাট এখন যদি সিচুয়েশনটা দেখেন সেটা কিন্তু একদম সেফ। সিএম পাঙ্কের কোনো প্রবলেম হওয়ার কথা না, যদি সে যেতে চায় যেতে পারে। বাট এখন নাইট অফ চ্যাম্পিয়নে আপনারা সিএম পাঙ্ককে দেখতে পারবেন না, এতটুকু শিওর দিতে পারি। এরপর কথা বলবো লিলিয়ান গার্সার বিষয়, এবং তাকে আবার আপনারা দেখতে পারবেন অ্যানাউন্সে। আপনারা জানেন সে এখন অ্যানাউন্স করে না, ডাব্লিউডাব্লিউর ভেতরে সে কাজ করে। এখন ডাব্লিউডাব্লিউ আবার তাকে কনফার্ম করে দিয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। এবং এটাও বলে দেই, যেই কয়টা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে সেখানে সে প্রেজেন্ট থাকবে এবং সে অ্যানাউন্সারের কাজ করবে। লিলিয়ান গার্সিয়া তার ইনস্টাগ্রামে এই জিনিসটা কনফার্ম করেছে, সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে থাকবে। আর সত্য বলতে সে এই ফিল্ডের লেজেন্ড। ছোটবেলায় তার অ্যানাউন্স শুনতে শুনতে কিন্তু আমরা বড় হয়েছি। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট এমনিতে একটা পুরানো শো, ডাব্লিউডাব্লিউ পুরানো একটা ভাইব দেওয়ার জন্য লিলিয়ান গার্সিয়াকে অ্যানাউন্সার হিসাবে রাখবে। আমার এটা ভালো লেগেছে। ইভেন এখন তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের কার্ড আরো বেশি সুন্দর হয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার, জন সিনা, আর্ট্রুথ অনেকেই থাকবে। এইবার স্যাটারডে নাইট মেইন ইভেন্ট দেখে মজা পাবো। আপনারা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য এক্সাইটেড কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর নায়া জ্যাক্সের বিষয় বলবো। আর স্ম্যাকডাউনে নায়া জ্যাক্স টিফিনিকে চ্যালেঞ্জ করেছিল উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য এবং ম্যাচটা ভালো ছিল। ম্যাচের মধ্যে লাস্টে যখন নায়া জ্যাক্স চেয়ার নিয়ে যাচ্ছিল টিফিনিকে মারবে, তখন কিন্তু একটা কিক মারে টিফিনি চেয়ারটাকে এবং চেয়ারটা ডাইরেক্ট তার মাথায় গিয়ে লাগে, আর তখনই কিন্তু তার মাথাটা ফেটে যায়। আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন এবং এই ছবি ম্যাচের শেষে সে তার ইনস্টাগ্রামে পোস্ট করেছে। আর এখানে কিন্তু অনেক রক্ত আপনারা দেখতে পাচ্ছেন। সে ক্যাপশনে লিখে নোবডি মেক্স মি ব্লিড মাই ওন ব্লাড, মানে আমার পারমিশন ছাড়া কেউ আমার ব্লাড বের করতে পারবে না। এই পিকচারগুলো সে শেয়ার করে একদম ক্লিয়ার করে দিয়েছে সে একদম ট্রু ব্যাডাস। এমনিতে ম্যাচটাও ভালো ছিল। আর সত্য বলতে রেসলাররা কিন্তু একজন আরেকজনকে ইনজুর করতে চায় না। এমনিতে ম্যাচ ভালো ছিল, কিন্তু আনফরচুনেট এই ইনজুরিটা হয়ে গিয়েছে।
আর আপনারা যারা মনে করেন ডাব্লিউডাব্লিউ ফেক, আপনাদের বলে দেই ডাব্লিউডাব্লিউ কিন্তু রিয়েল। মাঝে মধ্যে তাদের বডিটা অন দ্য লাইনে রাখতে হয় এবং তারা রিয়েল ইনজুরিতে পড়ে যায়। এরপর স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বিষয় বলবো আর ডাব্লিউডাব্লিউ কোন কোন ম্যাচগুলো অফিসিয়াল করেছে চলুন দেখে নেই। এখানে কিন্তু 4টা ম্যাচ কনফার্ম হয়েছে। প্রথমেই ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচের বিষয় বলবো, যেখানে জন সিনা তার আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপটা ডিফেন্স করবে R-Truth এগেনস্টে। এটা রেজাল্ট কি হবে সেটা আমরা জানি, বাট এখানে আমরা ডিসকাস করব না, আরো অনেক সময় বাকি, আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, যেখানে জে উসো তার টাইটেলটা ডিফেন্স করবে লোগান পলের এগেনস্টে। এটা ভালো একটা ম্যাচ হবে যদি জে উসো কন্ট্রিবিউট করে। এরপরে ট্যাগ টিম ম্যাচ দেখতে পারবো, সেথ রলিন্স এন্ড ব্রন বেকার ভার্সেস সিএম পাঙ্ক এন্ড স্যামি জাইন। এটা একটা ভালো ম্যাচ, এটার জন্য আসলে আমি অনেক বেশি ইন্টারেস্ট আছি। এছাড়াও আরো একটা ম্যাচের জন্য আমি বেশি ইন্টারেস্টেড, যেটা হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস ডেমিয়ান পিসের ম্যাচ, যেটা স্টিল কেজ ম্যাচ হবে। আর এই 4টা ম্যাচ যেটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কনফার্ম হয়ে গিয়েছে। এই 4 ম্যাচের মধ্যে আপনারা কোন ম্যাচটা দেখার জন্য বেশি ইন্টারেস্টেড আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর লিভ মর্গানের বিষয় বলবো। আপনারা জানেন লিভ মর্গান ডাব্লিউডাব্লিউ থেকে ব্রেক নিয়েছে এবং সে ছুটিতে আছে মুভি শুটিং এর জন্য, এবং এখন তার ফিল্মিং একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, ফর PW ইনসাইডার লিভ মর্গান হ্যাজ অফিশিয়ালি wrap filming for her movie to expected to return to WWE programming very soon। এখানে বলা হচ্ছে লিভ মর্গান তার ফিল্মের শুটিংটা কমপ্লিট করেছে এবং এক্সপেক্টেড আছে সে WWE তে খুব তাড়াতাড়ি রিটার্ন করবে। এবং আপনারা যারা লিভ মর্গানের ফ্যান, খুব তাড়াতাড়ি আপনারা লিভ মর্গানকে দেখতে পারবেন। আমার মনে হয় স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পরে লিভ মর্গান রিটার্ন করবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ইভেন এখন যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এরপর বেইলির বিষয় বলবো, আর বেইলি কামব্যাক করবে খুবই তাড়াতাড়ি। বেইলি তার ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছে এবং সে লিখেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কামব্যাক সিজন বেবি, মানে খুব তাড়াতাড়ি সে আসতেছে। আর এই ছবিতে দেখা যাচ্ছে বেইলি তার জিমে আছে, সে জিম করতেছে। আর আপনাদের বলে দিই, বেইলি কিন্তু আগে থেকে ইনজুরির মধ্যে ছিল এবং এর জন্যই ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়াতে অ্যাটাকের একটা অ্যাঙ্গেল দেখিয়েছে। আর এখন যেহেতু সে ট্রেনিং করতেছে, আপনারা এক্সপেক্ট করতে পারেন বেইলি খুব তাড়াতাড়ি আসবে। এরপর জন সিনার বিষয় বলবো, আর জন সিনার আরো অনেক অ্যাপিয়ারেন্স অ্যানাউন্স করা হয়েছে। আপনারা তো জানেন জন সিনার এই রিটায়ারমেন্ট ট্যুরে খুবই লিমিটেড অ্যাপিয়ারেন্স হবে, ইভেন আর কয়েকটা অ্যাপিয়ারেন্স হয়তো বাকি আছে। এবং আপনাদের বলে দেই, এখন আপনারা অলমোস্ট প্রত্যেকটা এপিসোডে জন সিনাকে দেখতে পারবেন। আর ক্ল্যাশ ইন প্যারিসে জন সিনা কতটুকু সময় অ্যাক্টিভ হবে আপনাদের বলে দেই, বলবো কেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ UK তার এটা অ্যানাউন্স করে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 অগস্ট মন্ট্রিয়াল কানাডা থেকে যে স্ম্যাকডাউনটা হবে সেখানে জন সিনা থাকবে। তারপর আগস্টের 22 তারিখে আয়ারল্যান্ড থেকে যে স্ম্যাকডাউনটা হবে সেখানেও জন সিনা থাকবে। তারপর অগস্টের 29 তারিখে ফ্রান্সে যে স্ম্যাকডাউনটা হবে সেখানেও জন সিনা থাকবে। তারপর অগস্টের 31 তারিখ ক্ল্যাশ ইন প্যারিস ফ্রান্সে হবে, সেখানেও জন সিনা থাকবে। অবশ্যই সে সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে কম্পিট করবে। এখানে তো ক্লিয়ার, অগস্টের যে মাসটা সেখানে জন সিনা 4 বার অ্যাপিয়ার হবে। প্রথমে অগস্টের 8 তারিখ, তারপর 22 তারিখ, তারপর 29 তারিখ, তারপর 31 তারিখ, ব্যাক টু ব্যাক আপনারা দেখতে পারবেন। 8-এর পর 22 একটা গ্যাপ আছে, কিন্তু 22, 29 এবং 31 এই 4 দিনের মধ্যে আপনারা 3 দিনই জন সিনাকে দেখতে পারবেন। আর আগস্টের শিডিউলের আপডেট জন সিনার এতটুকু ছিল এবং ভিডিওটা আমার এতটুকু ছিল। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।